আমার তো মনটা ভরে গেল দেখে। আমাকে এতদিন পর দেখলো, দেখ আমাকে দেখে কোনো রিয়াকশনই নেই, মানে অজব। কত যুগ পর দেখা আমাদের। বিশ্বদা দাঁড়ানো ওদিক থেকে, মানে ভাবছি আমার বউটাকে কি করছে রে, আর ছাড়ছেই না। ও মা, বিশ্বদার রিয়াকশনটা ও একটা ফটো তো। এটা ভালোবাসা। সত্যি তো না, ভিক্স লাগিয়ে এসেছিলি রে? হাতে ভিক্স ছিল না তো? আচ্ছা, রেনুকা ফার্স্ট টাইম ব্লগারকে সামনে থেকে দেখলো। আমার কি প্রাউড ফিল হচ্ছে। গ্রুপের সব থেকে জুনিয়র, এই জুনিয়র টাটা। আমার ব্লগ না প্লিজ একটু কথা বল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। গতকালকের ব্লগটা যারা দেখেছে তারা জানবে, এখান থেকেই ব্লগটা এন্ড হয়েছিল, আবার এখান থেকেই আজকের ব্লগটা শুরু হচ্ছে। কারণ এই ব্লগটা আমি একদম আলাদা করতে চেয়েছিলাম আমাদের মেমোরিজের জন্য। এটা শুধু আমাদের এই গ্রুপের একটা ব্লগ হবে। এখন আমি বাড়ির থেকে বের হইনি, আমি এখান থেকে শুরু করছি ব্লগটা। আমাদের যেটা আমি আগের ব্লগ যারা দেখোনি তাদের জন্য আরেকবার আমি বলে দিচ্ছি, আমাদের ফার্স্ট জব যেখান থেকে, সেখানকারের ফার্স্ট ব্যাচের আমাদের 5 জন মেম্বার আজকে একসাথে হচ্ছি। আমি 5 জন মিলে আমাদের একটা প্রোগ্রাম হয়েছে, যেহেতু আমি অনেকদিন পর এখানে এসেছি, যে একটা গেট টুগেদার করব। তো সেটা আগেরবারও ভেবেছিলাম, হয়নি, বাট এবার করবই। তো তার জন্য আমাদের একটা মিট আপের প্ল্যান হয়েছে, সেটা আজকে। তো এখন আমি বেরোচ্ছি, সুস্মিতা আসবে আমাকে নিতে। আর একটা ক্যাফেতে আমরা যাব আমাদের বাড়ির সামনেই, সেই ক্যাফে থেকে আমরা মিট করব। তো ভীষণ 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 এক্সাইটেড আমরা। এতদিন পর, এত বছর পর সবাই এক জায়গায় হব। অনেক স্মৃতি, অনেক গল্প, অনেক কিছু জমে আছে। সবার লাইফে কি চলছে না চলছে এগুলো ফোনে এত আলোচনা হয় না, সামনাসামনি সবাইকে দেখবো। আমি ভীষণ এক্সাইটেড। আমি জানি আমার ব্লগটা আজকেরটা ভীষণ স্পেশাল, জানি না কার কেমন লাগবে, বাট আমার জন্য স্পেশালি, বা আমাদের এই 5 জনের সবারই প্রচণ্ড ভালো লাগার একটা জায়গা আজকে হতে চলেছে এটা। আজ থেকে 15, 20, 25, 30 বছর পর যখন আমরা দেখব, তার জন্য এই ব্লগটা কিন্তু আমার করা। এই ব্লগটার আর কোনো উদ্দেশ্য নেই, যার জন্য আমি একদিনের ব্লগ আলাদা আলাদা করে করছি। গতকালকের ব্লগ এটা আমি অ্যাড করিনি, এখানটাতে আর কাউকে আমি নেব না, শুধুমাত্র আমাদের 5 জনের এই ব্লগটা হবে। তো চলো, এখন এখানে বক করে দেরি করবো না, ব্লগটা এখান থেকে শুরু করছি। এবার যাই যেখানে দেখা করার কথা, তারপর আমার ব্লগটা কন্টিনিউ ওখান থেকেই হবে। এই হচ্ছে সুস্মিতা, যার কথা আমি বলছিলাম যে আমাকে নিতে আসবে। বাকিরা কি পৌঁছে গেছে? মানে কি স্পেশাল ফিল হচ্ছে নিজেকে, তুই আমাকে নিতে আসলি রে ভাই। দাঁড়া, এত দিন পরে দাঁড়া, এটা আমি দরজাটা আটকে। এই আমরা রওনা দিয়ে দিয়েছি, এখন ক্যাফেতে গিয়ে দেবশ্রীও বেরিয়ে গেছে, মেসেজ করলো, ওখানে গিয়ে সবার সাথে দেখা হবে। এই হচ্ছে ক্যাফে, এই জায়গাটা দেবশ্রী ডিসাইড করেছে যে এখানটাতে আসবো। ওই আমাদের সবাইকে লিঙ্ক পাঠিয়েছিল না বল, তো যার জন্য আমরা সবাই এখানটাতে আসলাম। দ্য ব্লু সুইটস অ্যান্ড ক্যাফে রেস্টুরেন্ট, তো এখানটাতেই আমরা বসবো। দিয়ে ফোন কর, বল কখন আসবে। সবার ফার্স্ট আমরা। এই যে আমরা এই রোডের এপাশে, আরেকজন রোডের ওপাশ থেকেই মানে পোজ দিতে দিতে আসছে। বিশ্বদা ওকে নামিয়ে দেবে, তোর সাথে না রে, ফোনে কথা বলছে। হয়ে গেছে তোর কাজ শেষ, তুই এবার আয়। জায়গাটা তো দারুণ রে, আমার তো মনটা ভরে গেল দেখে। আমাকে এতদিন পর দেখলো, দেখ আমাকে দেখে কোনো রিয়াকশনই নেই, মানে অজব। আমার চিংড়ি কত যুগ পর দেখা আমাদের। বিশ্বদা দাঁড়ানো ওদিক থেকে, মানে ভাবছি আমার বউটাকে কি করছে রে, আর ছাড়ছেই না। ও মা, বিশ্বদার রিয়াকশন কি হলো? এই দেখো, আঁখ মে आंसू आ गया लड़की को। ও একটা ফটো তো, এটা ভালোবাসা। এটা ভালোবাসা। এই কান্নাটা আমি তুলে রাখতে চাই, এই মুহূর্তগুলো আমি তুলে রাখতে। এই হচ্ছে এতদিন পর দেখা হওয়ার পরে এই রিয়াকশন। হ্যাঁ, এই জলগুলো সত্যি তো না, ভিক্স লাগিয়ে এসেছিলি রে? হাতে ভিক্স ছিল না তো? না 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 না, আমি কাঁদবো না। ওর আবার কার সাথে দেখা হয়ে গেল আমরা চিনি না। যাই হোক, চল আমরা ভেতরে ঢুকি। এখন পাপিয়া আর রেনুকা এই 2 জন আসা বাকি। পাপিয়াকে ফোন করতে লাগবে না? চল চল চল, চোখে জল নিয়েই ঢোক, তাহলে যদি কিছু একটা ডিসকাউন্ট দেয় আমাদেরকে। এই যে আমাদের 4th মেম্বার এসে গেছে, এখন একজন বাকি, পাপিয়া। হ্যাঁ, 5th বাকি। এসো এসো এসো। আমি গলাটা আর জড়িয়ে ধরতে পারছি না, কারণ হাতে মোবাইল, সাইডে। যাই হোক, আমরা কি এইভাবে বসবো নাকি বোকার মতন সবাই পাশাপাশি? এইদিকে দেবশ্রী, এদিকে আমি, এদিকে সুস্মিতা, আর এদিকে সুস্মিতা, এদিকে পাপিয়া। 4 জন হয়ে গেছি, আর একজন রেনুকা খালি বাকি। এখন আমাদের ফটোশ্যুট চলছে। হাই বেবি, হাই বেবি। আমি আমার এক্সপ্রেশনটা এক্সপ্রেস করতে পারছি না। কিছু কিছু সম্পর্কের ক্ষেত্রে রোজ কথা হওয়া বা দেখা হওয়ার দরকারই পড়ে না।
আমাদের প্রত্যেকের প্রথম পরিচয় হয়েছিল আমাদের কর্মজগৎ থেকে, এবং সেখান থেকে আমাদের প্রায় ৫-৬ বছর হয়ে গেছে যে সবাই যে যার মতন আলাদা আলাদা জায়গায় সেটেল। বাট তারপরেও এতগুলো বছর পর যখন দেখা হলো, সেটা মনেই হচ্ছিল না যে বহুত দিন পরে দেখা। আমি, পাপিয়া আর দেবশ্রী আমাদের ট্রেনিং থেকে শুরু করে কাজ টোটালটাই একসাথেই হয়েছিল। প্রায় ৪.৫ বছরে আমাদের তিনজনের একসঙ্গে প্রচুর স্মৃতি জমা পড়েছিল, যেগুলো এখন আমরা স্মৃতিচারণ করছি। কিছু কিছু ক্ষেত্রে প্রেজেন্টের থেকে পাস্ট অনেক বেশি ভালো মনে হয়। এই যে আজ যেমন ৪-৫ বছর আগে স্মৃতিচারণ করে আমাদের যে কি আনন্দ হচ্ছিল, সেটা জাস্ট বলে বোঝানো সম্ভব না। এই আমাদের এখানটাতে গল্প জমে কি, আর এই আমাদের ৫ নম্বর মেম্বার এসে গেছে। হাই। এবার এখানকার আমি একটু মানে অফ স্ক্রিন ব্যাপারটা বলি। যখন যে আসছে সবাই ঢুকে যাচ্ছে, আবার তাকে বের করা হচ্ছে আমি ভিডিও করবো বলে, তারা আবার বাইরে যাচ্ছে, আবার তারা ভেতরে আসছে যখন, তখন ভিডিও করার জন্য সেকেন্ড টাইম করে রিটেক নেওয়া হচ্ছে। এটা ওর থেকে শুরু হয়েছে। দেবশ্রী রোড ক্রস করে এসে গেছে। আমি বললাম ভাই রোড ক্রস করে ওদিকে যা, আবার ভিডিও করবো তারপরে আসবি। পাপিয়ারও তাই, তোরও তাই। গ্রুপ আমাদের ফুলফিল হয়ে গেছে না? আমি আছি তো। না আর কাউকে বললে বল, এখনো বল, সময় আছে। হ্যাঁ, অনেকবার নক করছে যে কেন আমরা অর্ডার করছি না। আমরা অর্ডার করার নাম নেই, খালি বসে বসে গল্পই করে যাচ্ছি। হ্যাঁ, আমরা কি বলি, সে সবাই মিলে বসলাম, আরেকজনের শুরু হয়ে গেছে যে আমি বাড়ি যাব। ওর কার রেজিস্ট্রিতে খেতে যাবে, খালি খাওয়া এখানে খানা। হ্যাঁ, অজুহাত দিয়ে যাচ্ছে, কেউ ওকে যেতে দেবে না, অজুহাত দিয়ে যাচ্ছে। যাওয়া হবে না। এই হচ্ছে আমাদের লস্যি এসে গেল। এতক্ষণ পরে আমরা অর্ডার করেছি। বাকি এই ব্লগারকে ফার্স্ট টাইম, হ্যাঁ আগে আমাকে ফার্স্ট টাইম ব্লগ। সবাইকে মোটা লাগে। আচ্ছা, সবাইকে ব্লগে মোটা লাগে, এটা আমি পার্সোনাল আমার এক্সপেরিয়েন্স। ও আমি ওর ব্লগে অনেকবার আছি। আচ্ছা, রেনুকা ফার্স্ট টাইম ব্লগারকে সামনে থেকে দেখলো। আমার কি প্রাউড ফিল হচ্ছে যে 100টা ভিউজের ব্লগারকে এত পাত্তা দিচ্ছে লোকে। 5 ভিউজ হয়েছে। দেখা যাক যদি এই ভিডিওটাতে ভিউজ হয়। আচ্ছা যাই হোক, এখানে গান চলছে, জানি পুরো ভিডিওটা আমাদের কপিরাইটে শেষ হয়ে যাবে, বাট তাও আমি গান সহই দেবো। কোথায় থাকো রেনুকা? সবাই শুনে নাও রেনুকার অ্যাড্রেস, যদি কারোর পছন্দ হয়। এই তুই যাচ্ছিস সুস্মিতা? কিসের প্যাকেট? তোর মামা শ্বশুর বাড়ি থাকে? ও মা, আচ্ছা ও চলে যাচ্ছে, তোরা নিজেদের গল্পটা বাদ দে। ও বাবা, আমি কাঁদবো একটু। এত বলার পরেও চলে যাচ্ছে আমাদের গ্রুপের সব থেকে জুনিয়র। এই জুনিয়র টাটা। আমার ব্লগও সবাই জেনে গেল তুই জুনিয়রই থেকে গেলি। না আবার আসবো রে দেখা করতে। বিয়েতে ডাকিস, ওর বিয়ে নভেম্বর মাসে, তো ও চলে গেল এখন বিয়ে করতে। এবার ডিরেক্ট বিয়ের পরে দেখা হবে। হ্যাঁ, লস্যি অর্ডার করা হয়েছিল আর রেনুকা অর্ডার করেছিল যে অরিও শেক। এই আমাদের হয়ে গেল, অনেকক্ষণ ধরে আছি, এবার আমরা বেরোচ্ছি। আমাদের এখানকারের আড্ডা এখানটাতেই শেষ। এই যে চল বাড়ি থেকে দিব, চল ফটো। এই আমরা এখন এখান থেকে বেরোচ্ছি। এই সবাই একটু আমাদের এখানে একটু তাকাও। বাই বাই। ওরা সবাই এখানে ইন্সপায়ার্ড হয়ে গেছে যে সবাই নাকি ব্লগিং চ্যানেল খুলবে। রেনুকা, পাপিয়া সবাই খুলবে। হ্যাঁ, ও টাইম নেই, শুধু এসে গেছে তো। ও দেবশ্রীদের নতুন গাড়ি, এটা আমি ব্লগে দেখিয়ে দিলাম, তুই দেখাসনি, আমি দেখালাম। কালকেই কেনা হয়েছে, আজকে নতুন গাড়ি গেছে। তো আমরা এখান থেকে এখন বিদায় নিচ্ছি। আবার কবে দেখা হবে আমাদের? কবে দেখা হবে আবার? আবার যখন আসবো, মানে এই বছর আর দেখা হবে না আমাদের? হবে। আচ্ছা, এবার আবার দেখা হতেও পারে এক ফ্রেমে আমাদের সবার। তো নেক্সট টাইম ওয়েট করে থাকো। এই আমাকে ছেড়ে দিয়ে দেবশ্রী আর বিশ্বদা বেরিয়ে গেল, কারণ আমাদের এই গলিটা ছোট, এখানে একটা গাড়ি নালে বেরোতে পারবে না। তো এখন আমি ঢুকবো বাড়িতে, অনেকক্ষণ বাদে। পকো কি করছে সেটাই দেখি। কি খেয়েছো? গাজর খাচ্ছ? একবার জিজ্ঞেস করলো মা কই, আমি তাই? ঠিক আছে। তুমি কি খেয়েছো? খেলা করছিলে? হ্যাঁ, মন খারাপ করে আমি করে গিয়ে ওই কোণে বসে দাঁড়িয়ে থাকি। পকরনাক বোচা, পকরনাক চোখা, ভোতা, পকরনাক ভোতা। পকরনাক বোচা বলেছে?
বুঝো বলেছে এই জাস্ট ঘরে আসলাম, প্রিয়ান অনেকক্ষণ ধরে খেলাধুলো করেছে আর আমাকে দেখে এখন অনেকক্ষণ পরে এক্সাইটেড, ইয়ে পকো। তো যাই হোক, আজকে অনেক দিন পরে সবার দেখা হলো। প্রথম দেখাতেই দেবশ্রীর চোখে জল। সবার মানে দেবশ্রীর সাথে তো আমার তাও আগেরবারও দেখা হয়েছিল, কিন্তু তার আগে রেণুকা, সুস্মিতা, পাপিয়া, ওদের সাথে সবার 5 জনের একসাথে দেখা প্রায় কয়েক বছর পরে। তো ওই একটা ইমোশন, ভালো লাগা, সব কিছুই খুব ভালো সময় কাটালাম, খুব ভালো স্মৃতি হয়ে থাকলো। তো যাই হোক, আজকের মধ্যে ব্লগটাকে আমি এখানটাতেই এন্ড করছি। দেখা হবে আবারও কাল নতুন একটা দিনের সঙ্গে, নতুন একটা ব্লগের সঙ্গে। টিল দেন, টাটা, বাই বাই, গুড নাইট। সবাই খুব ভালো থেকো, আমার থেকে সাবধানে থেকো। আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।